হাই, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এখন এই যে দেখছো মায়ের সকালের কাজ, স্নান সব কিছু কমপ্লিট করে আমিও স্নান করে নিয়েছি। তো পুজোর জন্য আমিও টুকটাক রেডিটা করে দিলাম। মানে এই যে ইয়েটা দেখছো, ভোগটা কেটে কুটে মাকে রেডি করে রেখে দিলাম। তারপরে মায়ের তাহলে কী হবে, দিতে একটু মানে পুজোটা করতে একটু তাড়াতাড়ি হবে। আর এখানে মা দেখো পুজোটা মায়ের প্রায় হয়ে এসেছে কমপ্লিট। সন্ধে প্রদীপটা দিলেই মানে প্রদীপ আর ধূপ দিলেই পুজোটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আজকে বাইরেও পুজো দেওয়ার আছে। মানে আজকে যেহেতু মানে সংক্রান্তি, কালকে পয়লা বৈশাখ, তো সেই জন্য আজকে সত্যনারায়ণ পুজো হবে। তো পুজোটা আমরা বাড়িতে সবাই করি। তো মাকে আমাদের এখানে সামনে মন্দির আছে, সেই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে হবে। ওখানে ওরা ডুরি বানিয়ে দেবে, সেই ডুরিটা বাঁধতে হবে। আর এখানে দেখছো ভাই গেছিলো বাজারে, সবজি নিয়ে এসেছে। তো ঝিঙে এনেছে, ভেন্ডি এনেছে, কুমড়ো এনেছে, পুঁই শাক এনেছে, তো টুকটাক সব কিছু এনেছে। আর এখানে আমিও স্নান করে সব কিছু রেডি হয়ে গেছে। তো মায়ের এবার পুজো হবে, মা পুজো করতে যাবে, পুজো করে আসবে, তারপরে আমরা কিছু খেতে পাবো, তার আগে না। আর এখানে মা এবার রেডি হয়ে গেছে দেখলে। আর মন্দিরটা আমাদের একদম বাড়ির সামনেই, একদম মানে মন্দিরের সামনে আমাদের বাড়ি, সেই জন্য কোনো অসুবিধা নেই। মা যাবে আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে পুজো হয়ে গেলে চলে আসবে। তো মা এখানে আমাকে বুঝিয়ে দিচ্ছে যে কাজের পিসিটা আসে তো কী করতে হবে না করতে হবে, বা ওকে কী বলতে হবে। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, আমি বলে দেবো, তুই পুজোটা করে আয় তাড়াতাড়ি। আর এখানে মা চললো একটা ছাতা নিয়ে, আর ওই ব্যাগটাতে টুকটাক কিছু যা দরকার সেগুলো নিয়ে নিয়েছে। আর এই যে দেখছো কাজের পিসিটাও সেই মুহূর্তেই ঢুকে পড়লো। তো যাই হোক, আমি আর পুচকু আছি, ভাইও গেছে একটু বাইরে, আর মাও গেল। তো পিসিটা এখন আপাতত ঘর দুয়ার ভালো করে মোছামুছি করবে, তারপর ওকে 1 কাপ চা বানিয়ে দেবো, চা বিস্কুট দিয়ে। তারপরে ও টুকটাক যেগুলো ধোয়ার আছে সেগুলো ধুয়ে দেবে। আর এখানে দেখো আজকে দুধটা বসানো হয়ে গেছে। আজকে দুধটা বসানো কমপ্লিট। আর এখানে পিসিটা বেশি কিছু মাজার নেই, ওই 2-3টে জিনিস ছিল, তো সেগুলো ও মেজে দিচ্ছে। আর এখানে রোদটা আজকে বেশ ভালো দিচ্ছে, একদম চড়া রোদ। আর এই যে দেখছো গোপুসোনারা সবাই বসে আছে, কি সুন্দর। আর এখানে আমি পুচকুকে কোলে নিয়ে একটু ঘোরাচ্ছি, ও একটু কান্নাকাটি করছিল। শরীরটা আসলে কয়েকদিন হলো মানে হয়তো একটু সর্দি করেছে, ঠিক মতন থাকছে না, সেই জন্য ওকে ভাবলাম একটু ঘোরাই, যাতে মানে ওর ভালো লাগে আর কি। তো খুব বেশি ঘোরাবো না, যেহেতু রোদটা খুবই বেশি দিচ্ছে, খুব বেশি একটা রোদে রাখাটা ভালো নয়। আর এখানে মা পুজো করে চলে এসে বোনকে ফোন করে দিল। আসলে বোনও তো পুজোটা করে, তো পুজোটা হয়ে গেলে ও তাহলে জল টল খেতে পাবে আর কি। আর ও ওখানে মন্দিরের সামনে ও পুজো দিয়ে আসবে। আর এখানে মা ডুরিটা বেঁধে এসেছে, আর আমাকে এই যে ডুরিটা এটা বেঁধে দিল। তো এই ডুরিটা প্রায় 1 মাস মানে পরের সংক্রান্তির দিন পর্যন্ত পরে থাকতে হবে, পয়লা বৈশাখের মানে বৈশাখ মাসের সংক্রান্তি পর্যন্ত, তারপরেই পুজো হয়ে কমপ্লিট হবে। আর এখানে মা আমাদের 3 জনের জন্য পুজো দিল, বোনের, আমার আর মায়ের। তো 3 জনের 3টে জায়গায় প্রসাদ নিয়েছে, ফুল, বেলপাতা, প্যাড়া সব কিছু নিয়েছে। আর মা বলছে প্লেটগুলো নিয়ে আসতে, তো সবাইকে ভোগগুলো দিয়ে দেবো। আর এদিকে ছোট্ট মতন একটা টিফিন বক্স আনতে বলছে প্যাড়াগুলো রাখার জন্য। তো আমি তো কোথাও খুঁজে পাচ্ছিলাম, তো যাই হোক পেলাম, নিয়ে পর মাকে যেয়ে দেবো। আর এই যে দেখছো এখানে আজকে যে ভোগ দেওয়া হয়েছিল, মানে পেঁপে ভোগ আর খেজুর ছিল, তো সেইটাই খেয়ে নিচ্ছি বসে। আর এখানে চুলগুলো দেখছো অনেকটা লম্বা হয়ে গেছে। আসলে পুচকু মানে যতদিন না বলে মুখে ভাত হয় ততদিন কাটতে নেই। তো যাই হোক, এখনও আমি মানে চুল কাটিনি, এবার কিছুদিন পরেই কেটে নেবো আর কি। আর এদিকে দেখছো আর লম্বা চুল রাখলে কি হয়, একটু অসুবিধাও হয়, মানে ভালো করে রাখতে, যত্ন করতে, সব কিছুতেই অসুবিধা আর কি। আর এখানে মা আমি দুজনেই ভোগ নিয়ে নিয়েছি, আমরা খেয়ে নিচ্ছি। আর ভাই ওদিকে স্নান করছে, ও স্নান করার পর নিয়ে নেবে। তো আজকে নাকি ছাতুও খেতে হয়, তারপরে সজনে ডাঁটা, আম, মুসুরি সব কিছু খেতে হয়। তো সব কিছুই বাড়িতে আমাদের আছে, আজকে সব কিছুই বানানো হবে।
আর এদিকে দেখছো মা আর আমার দুজনের জন্য ছাতুর 1 গ্লাস করে শরবত বানিয়ে নিচ্ছি। মাও খাবে, আমিও খাবো, দুজনেই। আর এদিকে মা পুচকুর সাথে কথা বলছে। রান্নাটা বসিয়ে দেবে, যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে। তো কুমড়ো পুঁই আলু দিয়ে একটা সবজি বানাবে, আর বলছে নিম ভাজা খেতে হয়, তো নিম আলু ভাজা করবে, আর আম চাটনি, আর লাউ মুসুরি শুটি একটু আম দিয়ে দেবে, ওটা দিয়ে একটু ডাল হবে। আর বানাবে, আর যদি কিছু মায়ের ইচ্ছা হয় তো বানাবে, না হলে নাও বানাতে পারে। যাই হোক, আর এখানে মুড়িগুলো নিয়ে আসলো। আসলে মুড়িগুলো নিয়ে আসেনি, মুড়িগুলো মানে আমাদের ভাইয়ের একজন চেনা জানা আছে, ওদের বাড়িতে মুড়ি ভাজে, তো ও এসেই দিয়ে গেল। শুধু আমরা নিয়ে নিলাম, ব্যাস, আর টাকাটা দিয়ে দিলাম। আর এখানে মা দেখছো ইন্ডাকশানের মধ্যে লাউটা বসিয়ে দিচ্ছে, ডালটা দিয়ে দেবে, ব্যাস। আর বাবা দাদাও গেছিলো একটু বাইরে, তো ওরাও আজকে চলে আসছে। এখন ওরা ট্রেনে আছে, এখনও পৌঁছায়নি। আর এখানে মা দেখছো আমগুলো বানিয়ে রাখা ছিল। আর এদিকে সব ড্রেসগুলো মোটামুটি অনেকটা শুকিয়ে গেছে, আর বেশিক্ষণ রাখবো না, কেননা খুব বেশি রোদে রাখলে ড্রেসগুলো খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আর খুবই গরম হয়ে যাবে। সেই জন্য একটু পরেই এক্ষুনি নিয়ে চলে আসবো, আর লেট করবো না। আর এদিকে বাবা দাদা আসবে, সেই জন্য ওদের জন্য একটা লেবু কেটে রাখলাম, আর জলটার মধ্যে চিনি আর একটু নুন দিয়ে রেখে দিলাম, যাতে যতক্ষণে ওরা আসে ততক্ষণে আর কি চিনিটা গলে যায়। আর এখানে ডালটা দেখছো ভালোভাবে ঘেঁটে দিচ্ছি, যে সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য। মা বলছে একটু দেখে দে, না হলে তলাতে লেগে যেতে পারে, সেই জন্য একটু নেড়ে দিলাম। আর এদিকে আমি ভেতরে, আমরা ছিলাম এসি চালিয়েছিলাম আর কি। তো যেহেতু পুচকু আর যদি সর্দি হয়ে যায়, সেই জন্য আমরা মানে খুব কমই ভয়ে ভয়ে একটু আধটু এসিটা চালাই, বেশি চালাই না। আর এখানে মা রান্নাটা প্রায় মায়ের কমপ্লিট হয়ে এলো। এখন আম চাটনি হবে, আর ডালটা সেতলে আর নিমটা ভাজলেই মায়ের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো মাকে নিমের আলুগুলো বানিয়ে দিলাম। আর বাকি আর পোস্ত বলছিল বানাবো, আমি বললাম না, আজকে পোস্ত বানাতে হয় না, কেননা কালকে বানিয়েছিল। তো রোজ রোজ পোস্তটা খেতে ভালো লাগে না আর কি, সেই জন্য আজকে বারণই করলাম। আর এই যে দেখছো একটা করে গাজর নিয়ে নিয়েছি। তো মা আমি ভাই তিনজন তিনটে গাজর কেটে ছুলে ভালো করে রেডি করে তিনজন তিনটে খেয়ে নেবো। আসলে গাজরগুলো কী হয় না, ফ্রিজে থেকে যায়, তো যেদিন ফ্রিজটা খুলি দেখি সেদিনই খাওয়া হয়, আর যেদিন দেখি না সেদিন খাওয়া হয় না, এমনি হয়ে যায়। আর এখানে মা নিমের আলুটা একটু ভাপতে দিয়ে দিল, কেননা একটু ভাপা যদি না হয় না তাহলে ভাজা যাবে না। একটু মানে নুন হলুদ দিয়ে একটু হালকা ভেপে যাবে, তারপর ওটাকে নামিয়ে তেলের মধ্যে নিমটা দিয়ে ভালো করে একটু ভেজে, আলুটা দিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে দেবে। তো এভাবে আমাদের নিম আলুটা রান্না করে। যদি বেগুন থাকে নিম বেগুনটাও খেতে ভালো লাগে, তবে নিম বেগুনটা বেশি খায় না, কেন খুব অ্যালার্জি আছে তো সেই জন্য। আর এখানে বোন দিয়ে পাঠিয়েছে 2 প্যাকেট, এই যে দেখছো ঝাল ঝাল পাঁপড়ের মতন, এগুলো ছোট্ট, তো খেতে বেশ ভালো। খেয়ে দেখলাম দুটো, বেশ ভালো লাগলো খেতে। তো যাই হোক 2 প্যাকেট দিয়ে পাঠিয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।